নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। শোল ভাত হাঁড়ি ভাপা। এখানে রেখেছি শোল মাছ, এখানে রেখেছি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আদা রসুন, এখানে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাট বেটে নেব সব কটায়, আর নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়েছি এখানে টমেটো। এইগুলো আমি পেস্ট করে নেব। এটা হচ্ছে কুমড়ো পাতা। কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, দেখুন এখানে অনেকগুলোই কুমড়ো পাতা নিয়েছি, একদম পুরো টাটকা। এই বাসনের মধ্যে মাছগুলো আমি নিয়ে নিচ্ছি, মাছগুলো ম্যারিনেট করে রেখে দেব। এই মাছগুলো নিয়ে নিয়েছি, হলুদ স্বাদ মতন নুন দেব, দিয়ে ম্যারিনেট করে ঢাকা দিয়ে যতক্ষণ আমি পেস্ট না করছি মশলাগুলো ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, টমেটো কুচি। এগুলো আমি পেস্ট করে নিয়ে আসছি। দেখুন মশলাগুলো আমি পেস্ট করে এনেছি, এই যে পেস্ট করে এনে দিয়েছি। তো এরপরে আমি এই মাছের মধ্যে এই পেস্টগুলোকে ঢেলে দেবো। এই দেখুন এভাবে আমি ঢেলে দিচ্ছি পেস্টগুলো দিয়ে আমি এবারে এগুলো হাতের সাহায্যে মেখে নেব ভালো করে, এভাবে ভালো করে মেখে নেব। এখানে কুমড়ো পাতা নিয়েছি, আপনারা চাইলে লাউ পাতাও নিতে পারেন। মাছগুলো দিয়ে দিচ্ছি, এইভাবেই একটা একটা করে আমি বসিয়ে দেব। আর এর মধ্যে আমি করে একটা করে কাঁচা লঙ্কা দেব, আর দেব তেল, সর্ষে তেল দেব। সর্ষে তেল দিয়ে এইবারে আমি পাতাগুলোকে এইভাবে মুড়ে মুড়ে নেব, এইভাবেই মুড়ে নেব। দুটো করে পাতা নিয়েছি, আপনারা চাইলে একটা নেবেন। এই পাতাগুলো সেদ্ধ হয়ে গেল, আপনারা খেতেও পারবেন। এইভাবে আমি মুড়ে নিচ্ছি। একটা দড়িতে আমি বেঁধে দেবো, দড়িগুলো দিয়ে এইভাবে দড়ি নিয়ে আমি বেঁধে দিচ্ছি। দেখুন এইভাবে আমি দড়িটা দিয়ে আমি গিট পাকিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সব কটা তৈরি করে নিচ্ছি। এইভাবেই দেখুন আমার পাতাগুলোর মধ্যে সব কিছু আমার বাঁধা হয়ে গেছে। এই দেখুন শোল মাছ কুমড়ো পাতা দিয়ে বাঁধা হয়ে গেছে। দুটো করে বেঁধেছি, এগুলোতেও দুটো বেঁধেছি, আবার আমি বেঁধেছি একটা করে। আপনারাও চাইলেন একটা করেও দিতে পারবেন, আবার দুটো করেও দিতে পারবেন। আমি দুটোও দিয়েছি, আবার একটাও দিয়ে। দেখুন আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এবার আপনারা হাঁড়িতেও করতে পারেন, আবার গামলাও করতে পারেন, আবার ডেকচিতেও করতে পারেন, আবার মাটির হাঁড়িতেও করতে পারেন। এইভাবে চালটা হাঁড়ি দিয়ে দিচ্ছি, আর দেব এর মধ্যে ওই পাতাগুলো, এর মধ্যেই আমি দিয়ে দেবো। এবারে যে আমি শোল মাছ কুমড়ো পাতা দিয়ে বেঁধে রেখেছিলাম সেগুলোও আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি, এই দেখুন ফুটছে, দেখুন ফুটছে, কত কি সুন্দর করে ফুটছে দেখেন। এই দেখেন এইগুলো আছে, ভাতগুলো উঠে এসছে, এই দেখুন ভাত উঠে এসছে। আপনাদেরকে দেখাচ্ছি ফোটাটা। আর আমার ভিডিওটা প্রথম থেকে দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আমার ভিডিওটা প্রথম থেকে না দেখলে আপনারা এইভাবে তৈরি করতে পারবেন না। যে কোনো হাঁড়িতে, যে কোনো গামলায়, যে কোনো জিনিসে আপনি এইভাবে ভাপা করতে পারবেন। এইবারে আমি হাঁড়ির ভেতর থেকে ভাপা বার করছি। কি ভাপা? শোল মাছের ভাপা। এইভাবে টেনে বার করতে হবে। এই দেখুন একখানা বার করেছি, একদম কোনো খোলেনি, সব ঠিক আছে। শোল ভাত হাঁড়ি ভাপা আমি খুলে দেখাচ্ছি, হয়ে গেছে আমার ভাপাটা। এই দেখুন খুলে দেখাচ্ছি। এইভাবেই সুতোগুলোকে টানলেই খুলে যাবে। এত সুন্দর পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলোও আপনারা মেখে খেতে পারবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে।